ও শান্তি। 10-3-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করতে হবে। বাবা কি বলছেন? মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করতে হবে এবং করাতে হবে। সবাইকে শান্তিধাম আর সুখধামের রাস্তা বলে দিতে হবে। শান্তিধাম কি? পরমধাম। সুখধাম কি? সত্যযুগ। তাহলে শান্তিধাম আর সুখধামের রাস্তা বলে দিতে হবে। ওই রাস্তা শুধু আমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানি। তো প্রশ্ন আজকের মুরলি থেকে, শতপ্রধান পুরুষার্থী যারা, তাদের লক্ষণগুলি কি হবে? উত্তরে বাবা বলছেন, তারা অন্যদেরকেও নিজের সমান বানাবে। তারা অনেকের কল্যাণ করতে থাকবে। জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরে দান করবে। বাবা বলছেন তারা অন্যদেরকেও নিজের সমান বানাবে, তারা অনেকের কল্যাণ করতে থাকবে। জ্ঞানের ধনের দ্বারা ঝুলি ভরে দান করবে। 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার নেবে আর অন্যদের উত্তরাধিকার নিতে সাহায্য করবে। গীত ওম শান্তি। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি ভক্তরা যার মহিমা বর্ণন করে, তোমরা তাঁরই সম্মুখে বসে আছো, তাই কত খুশির অনুভব হওয়া উচিত। তাকে বলা হয় শিবায় নমঃ। তোমাদের তো নমঃ বলতে হবে না। পিতাকে সন্তানরা স্মরণ করে, নমঃ কখনো বলে না। ইনিও বলেন পিতা, এনার কাছ থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করো। তোমরা নমঃ করো না, স্মরণ করো। বাবা কি বলছেন? যে তোমরা শরীর দ্বারা নম্রচিত্ত হও না, তোমরা বাবাকে স্মরণ করো, ব্যবহারের দ্বারা নমন করো, তাই না? তাই বাবা বলছে তোমরা নমঃ করো না, কি করো? স্মরণ করো। জীবের আত্মা স্মরণ করে। বাবাই দেহেও লোন নিয়েছেন, তিনি আমাদের পথ বলে দিচ্ছেন। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার কীভাবে নিতে হবে তোমরাও ভালোভাবে জানো। সত্যযুগ হলো সুখধাম এবং যেখানে আত্মারা বাস করে সেই স্থানকে বলা হয় শান্তিধাম। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা হলাম শান্তিধামের নিবাসী। এই কলিযুগকে বলা হয় দুঃখধাম। তা শান্তিধাম অর্থাৎ পরমধাম। 1 সেকেন্ডে পরমধামে চলে যাব। বিন্দু বিন্দু আত্মারা সুসজ্জিত অবস্থা, পরমধাম। সবার উপরে মহাজ্যোতি শিব বাবা, আর তার নিচে আমরা আত্মারা বিন্দু বিন্দু হয়ে আছি। অর্থাৎ সুখ শান্তি, আমার পিতার ঘর, আমার নিজস্ব ঘর, পরম ধাম, শান্তির ধাম। ওম শান্তি। আর এই কলিযুগকে বলা হয় দুঃখধাম। তোমরা জানো আমরা আত্মারা এখন স্বর্গে যাওয়ার জন্য মানব থেকে দেবতা হওয়ার পড়াশুনো করছি। এই লক্ষ্মী নারায়ণ হলেন দেবতা, তাই না? মানব থেকে দেবতা হতে হবে নতুন দুনিয়ার জন্য। বাবার কাছে তোমরা পড়াশুনো করো, যত পড়াশুনো করবে, পড়াশোনায় করো পুরুষার্থ হয়, পড়াশোনায় কারো পুরুষার্থ হয় তীক্ষ্ণ, কারো ঢিলা। যারা শতপ্রধান পুরুষার্থী হয় তারা অন্যদের নিজ সম তৈরি করতে নম্বর অনুসারে পুরুষার্থ করায়, অনেকের কল্যাণ করে। যত যত ধনের দ্বারা ঝুলি ভরে অন্যদের দান করবে ততই লাভবান হবে। মানুষ দান করে, পরের জন্মে তার অল্পকালের ফল প্রাপ্ত হয়, তাতে একটু সুখ, বাকি তো দুঃখই দুঃখ থাকে। তোমাদের তো 21 জন্মের জন্য স্বর্গের সুখ প্রাপ্ত হয়। কোথায় স্বর্গের সুখ, কোথায় এই দুঃখ? অসীম জগতের বাবার দ্বারা তোমাদের স্বর্গের অসীম সুখ প্রাপ্ত হয়। ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করে, তাই না? সে হলো ইনডাইরেক্ট। এখন তোমরা তো সামনে আছো, তাই না? এখন বাবা বসে বোঝাচ্ছেন ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করা হয় তো অন্য জন্মে প্রাপ্ত হয়। কেউ ভালো করলে ভালো ফল প্রাপ্ত করে, খারাপ কর্ম পাপ ইত্যাদি করলে খারাপ ফল প্রাপ্ত হয়। এখানে কলিযুগে তো পাপ হতেই থাকে, পুণ্য তো হয়ই না, তাই অল্পকালের সুখ প্রাপ্ত হয়। এখন তো তোমরা ভবিষ্যতের সত্যযুগে 21 জন্মের জন্য সদা সুখী হও। তার নাম হলো সুখধাম।
প্রদর্শনীতে তোমরা লিখতে পারো যে শান্তিধাম ও সুখধামের এ হলো মার্গ। শান্তিধাম ও সুখধাম যাওয়ার সহজ মার্গ। এখন তো কলিযুগ কি না, কলিযুগ থেকে সত্যযুগ, পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় যাওয়ার জন্য সহজ রাস্তা, কোনো খরচা নেই। মন বুদ্ধির তার পরমধামে জুড়তেই আমরা এই কলিযুগ ত্যাগ করে শান্তিধাম, দুঃখধাম ত্যাগ করে শান্তিধামে পৌঁছে যাচ্ছি। তো বুদ্ধির রূপী সুইচ অন করলেই আমরা পরমধামে চলে যাচ্ছি। তাহলে কোনো খরচা নেই, তাই বাবা বোঝাচ্ছেন। তবে যদি মানুষ বুঝতে পারে, তারা পাথর বুদ্ধি, যদি এসব মানুষ বুঝতে পারে, তারা তো পাথর বুদ্ধি। বাবা খুব সহজ করে বোঝান, তার নামই হলো সহজ রাজযোগ, সহজ জ্ঞান। বাবা বাচ্চাদের কত সেন্সেবল বানায়। এই লক্ষ্মী নারায়ণ হলেন সেন্সেবল, তাই না? যদিও কৃষ্ণের নামে কত কি লিখে দিয়েছে, সেসব হলো মিথ্যা কলঙ্ক। কৃষ্ণ বলে, মা আমি মাখন খাইনি। এবার এর অর্থ বোঝে না। আমি মাখন খাইনি তো কে খেয়েছে? বাচ্চাদের দুধ খাওয়ানো হয়, বাচ্চারা মাখন খাবে বা দুধ খাবে। এইসব যে দেখানো হয়েছে কলস ভেঙেছে ইত্যাদি ইত্যাদি, এমন কোনো কথা নেই। তিনি তো হলেন স্বর্গের ফার্স্ট প্রিন্স। মহিমা তো একমাত্র শিবেরই করা হয়। দুনিয়ায় অন্য কারো মহিমা হয় না। এই সময় তো সবাই হলো পতিত, কিন্তু ভক্তি মার্গেও মহিমা আছে। ভক্তমালাও গান করা হয় যে, তাই না? নারীদের মধ্যে মীরার নাম আছে, পুরুষদের মধ্যে নারদের নাম হলো মুখ্য। নারীদের হলো মীরা নাম্বার 1 ভক্তি করছে, আর পুরুষদের মধ্যে নারদ নাম্বার 1 ভক্ত। তোমরা জানো এখন হলো ভক্তমালা, দ্বিতীয় হলো জ্ঞানের মালা। ভক্তমালা থেকে রুদ্রমালা হয়েছে, তারপর রুদ্রমালা থেকে বিষ্ণুর মালা, অর্থাৎ ভক্তি থেকে পরমাত্মার পরিচয়, যিনি যাকে শিব বলা হয়। তো তার পরিচয় পাওয়ার পরে তার জ্ঞানের আধারে আমরা, ওই জন্য রুদ্রমালা বলা হয়। প্রথমে ভক্তির মালা, ভক্তি থেকে ট্রান্সফার হয়ে রুদ্রমালা, অর্থাৎ পরমাত্মাকে জানার পরে পরমাত্মার সাথে স্মরণের যাত্রায় তার প্রেমে লাভলীন অবস্থা, যেটা সেইভাবে মালা তৈরি হয়। তো পরমাত্মাকে জানার পরে তার সাথে যখন আমরা যোগ লাগাই, তো সেটা রুদ্রমালা। তারপরে যখন সম্পূর্ণতা প্রাপ্ত হয় সত্যযুগে, সেটা হচ্ছে বিষ্ণুর মালা। তো রুদ্রমালা হলো সঙ্গম যুগের এই রহস্য, আর বিষ্ণুমালা তো সত্যযুগে হবে। এই রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, কেননা ভক্তি থেকে আমরা সঙ্গমে পরমাত্মা শিবের, যিনি সৃষ্টির রচয়িতা, তার কাছ থেকে জ্ঞান পেয়ে তার সাথে বুদ্ধির তার জুড়ে নিজেকে শতপ্রধান বানানোর চেষ্টা করছে। তো সেই জন্য সঙ্গম যুগেই বিষ্ণুর মালা হয়। এই কথা তোমাদেরকে বাবা বসে বোঝান। সমানে যখন বসত তোমাদের শিহরণ অনুভব হওয়া উচিত। কি সৌভাগ্য! 100% দুর্ভাগ্যশালী থেকে আমরা সৌভাগ্যশালী হই। তো মন্থন করতে হয়, নিজেকে চেক করতে হবে যে আমাকে পড়াচ্ছে কে আমাকে সৌভাগ্যশালী বানাচ্ছে। আর আমি দুর্ভাগ্যশালী ছিলাম, এভাবে যদি আমি ভাবি যে আমাকে পড়াচ্ছে কে, আর আমি কি ছিলাম, আমাকে কি বানাচ্ছে, তাহলে শিহরণ এসে যাবে। তাই বাবা বলছেন, কুমারীরা কাম কাটারির তলায় যায়নি। বাবা বলেন, ওই হলো কাম কাটারি। জ্ঞানকেও কাটারি বলা হয়। বাবা বলেছেন, জ্ঞানের অস্ত্র শস্ত্র তো তারা দেবীদের হাতে অস্ত্র শস্ত্র দিয়েছে, সেসব তো হলো হিংসার সামগ্রী। মানুষের জানা নেই স্বদর্শন চক্র মানে কি। শাস্ত্রে তো কৃষ্ণের হাতে স্বদর্শন দিয়ে হিংসা দেখিয়ে দিয়েছে, একটা অস্ত্র দেখিয়ে দিয়েছে যেটা ছুঁড়লে সমস্ত অসুরী ব্যক্তির গলা কেটে যাবে। কিন্তু স্বদর্শন মানে স্বয়ংকে দর্শন করো। তো আমি যখন আমার নিজেকে আত্মা দর্শন করব, আমি আত্মাই দর্শন করব, তখন আমার ভেতরে যে আসুরি বৃত্তি, আসুরি আচরণ, স্বতঃ ওই চক্র, অর্থাৎ আমার নিজের চক্রকে, আমি আত্মা 84টা চক্র নিয়েছি, 84টা জন্ম নিয়েছি, এটাতে যখন দর্শন করব, তখন আমার ভেতরে মনোবৃত্তি, হিংসাবৃত্তি সব গলা কেটে যাবে। তাই সদর্শন চক্র। কিন্তু তারা তো অস্ত্র দেখিয়ে দিয়েছে, হিংসক দেখিয়ে দিয়েছে, হিংসার কথা লিখে দিয়েছে। বাচ্চারা তোমরা এখন অর্থাৎ চক্রের জ্ঞান প্রাপ্ত করেছো। তোমাদেরকে বাবা বলেন ব্রহ্মা মুখবংশাবলী, ব্রাহ্মণ কুলভূষণ, স্বদর্শন চক্রধারী। এসবের অর্থও এখন তোমরা বুঝেছ। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ 84 জন্মের এবং সৃষ্টিচক্রের জ্ঞান আছে। প্রথমে সত্যযুগে একটি সূর্যবংশী ধর্ম হয়, তারপর হয় চন্দ্রবংশী, দুটিকে মিলিয়ে বলা হয় স্বর্গ। এই সব কথাও তোমাদের সকলের বুদ্ধিতে ক্রমানুসারে আছে।
যেমন তোমাদেরকে বাবা পড়িয়েছেন, তোমরা পড়ে সাহসী হয়েছ। তোমাদের এখন অন্যদের কল্যাণ করতে হবে, সদর্শন চক্রধারী হতে হবে। যতক্ষণ ব্রহ্মা মুখ বংশাবলী হবে না, ততক্ষণ শিব বাবার কাছে উত্তরাধিকারী প্রাপ্ত করবে কিভাবে? এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, অবিনাশী উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত করছো। এই কথা ভুলে যাওয়া উচিত নয়, পয়েন্ট নোট করা উচিত। এ হলো সিঁড়ি, 84 জন্মের সিঁড়ি। সিঁড়ি বেয়ে নামা তো খুব সহজ। যখন সিঁড়ি বেয়ে উপরে ওঠো, তখন কোমরে হাত রেখে কিভাবে ওঠো? কিন্তু লিফটও আছে। এখন বাবা এসেছেন তোমাদের লিফট দিতে। সেকেন্ডে উত্তরণ কলা হয়ে যায়। এখন বাচ্চারা তোমাদের খুশি অনুভব হওয়া উচিত যে আমাদের হলো এখন উত্তরণ কলা। মোস্ট বিলাভেড বাবাকে পেয়েছি, তার মতন প্রিয় কিছুই নয়। সাধু সন্ন্যাসী ইত্যাদি যারা আছে সবাই এক প্রিয়তম, কেউ স্মরণ করে, সবাই তার প্রেমেই মগ্ন। কিন্তু তিনি কে এই কথা কেউ বোঝে না, শুধুমাত্র সর্বব্যাপী বলে দেয়। তোমরা এখন জানো যে শিব বাবা আমাদের ব্রহ্মার দ্বারা পড়ান। শিব বাবার তো নিজস্ব শরীর নেই, তিনি হলেন পরমাত্মা। পরমাত্মা অর্থাৎ পরমাত্মা, পরম আত্মা অর্থাৎ পরমাত্মা। তার নাম হলো শিব। বাকি সব আত্মাদের নাম দেহের আধারে আলাদা আলাদা থাকে। একজন হলেন পরমাত্মা, তার নাম শিব। মানুষ যদিও অনেক নাম রেখেছে, ভিন্ন ভিন্ন মন্দির তৈরি করেছে, যেমন বিশ্বনাথ, অমরনাথ, পাপকাটেশ্বর, তারপরে পশুপতিনাথ, ভোলেনাথ, তো এইভাবে বিভিন্ন নাম রেখেছেন। বিশ্বনাথ, শিবের প্রত্যেকটা নাম না হয় নাথ দিয়ে শেষে নাথ থাকবে, না হয় ঈশ্বর থাকবে। তো বাবা বলছেন মানুষ যদিও অনেক নাম রেখেছে, ভিন্ন ভিন্ন মন্দির তৈরি করেছে, এখন তোমরা অর্থ বুঝেছ। মুম্বাইতে বাবুলনাথের মন্দির আছে। বাবুলনাথ, বাবুল অর্থাৎ কাঁটা, যিনি কাঁটাকে থেকে মুক্ত করেন। এই সময় তোমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করেন, তাই তার নাম বাবুলনাথ। বিশ্বের মালিক করেন। অতএব প্রথম মুখ্য কথা হলো যে আমরা আত্মারা, আমাদের পিতা হলেন একজন, তার কাছেই ভারতবাসীর অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে। ভারতের এই লক্ষ্মীনারায়ণ হলেন মালিক, তাই না? চীনের তো নয়, তাই না? চীনের হলো চেহারা অন্যরকম হতো, চীনের হলে চেহারা অন্যরকম হতো। তো এরা হলেন সব কি ভারতের, প্রথমে গৌরবর্ণ, পরে শ্যামবর্ণ। আত্মাতেই খাদ পরে শ্যাম বর্ণে পরিণত হয়। দৃষ্টান্ত এদের সম্পর্কেই দেওয়া হয়। ভ্রমরী কীটকে নিজের মতন বানায়। সন্ন্যাসীরা কি পরিবর্তন করে? শ্বেত বস্ত্রধারীকে গেরুয়া পরিয়ে মাথা মুন্ডন করায়। তোমরা তো এই জ্ঞান প্রাপ্ত করো, এমন লক্ষ্মী নারায়ণের মতন শোভা বৃদ্ধিকারী হও। এখন তো প্রকৃতিও হলো তমপ্রধান, অর্থাৎ এই পৃথিবীও হলো তমপ্রধান। ক্ষতিকর আকাশে ঝড় ওঠে, কতখানি ক্ষতি হয়, উপদ্রব হতে থাকে। এখন এই দুনিয়ায় হলো পরম দুঃখ, সেখানে পরম সুখ থাকবে। বাবা পরম দুঃখ থেকে পরম সুখে নিয়ে যান। এর বিনাশ হয়, তারপর সব শতপ্রধান হয়ে যায়। এখন তোমরা পুরুষার্থ করে বাবার কাছে যত উত্তরাধিকার নেওয়ার আছে নিয়ে নাও, তা না হলে পরে অনুশোচনা হবে। বাবা এসেছেন কিন্তু আমরা কিছুই নিলাম না। এই কথা লেখা আছে, দুনিয়ায় আগুন লাগে, তখন কুম্ভকর্ণের ঘুম ভাঙে, তখন হাই হাই করে মরে। হাই হাই হওয়ার পর জয় জয়কার হবে। কলি যুগে হাই হাই হয়, তাই না? একে অপরকে মারতে থাকে, অসংখ্য মারা যাবে। কলিযুগের পরে সত্যযুগ অবশ্যই হবে। মধ্যিখানে হলো সঙ্গম যুগ, একেই পুরুষোত্তম যুগ বলা হয়। বাবা তমপ্রধান থেকে সন্তপ্রধান হওয়ার যুক্তি ভালোভাবে বলে দেন। শুধু বলেন আমাকে স্মরণ করো, আর কিছু নয়। বাচ্চারা এখন তোমাদের মাথা ইত্যাদি নোয়াতে হবে না। বাবাকে কেউ হাত জোর করলে বাবা বলেন আত্মারা নাই, তোমাদের হাত বলছে আত্মারা না আই, তোমাদের হাত আছে। আত্মাদের হাত আছে? নাই, বাবার আছে না? পরমাত্মার হাত আছে না? আত্মার হাত আছে? তাহলে হাত জোর করছো কাকে? তাই এখানে হাত জোর করার নিয়ম নেই। এখানে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে হাত জোর অর্থাৎ নম্রচিত্ত হয় ঈশ্বরের কাছে। তো ঈশ্বরীয় মতে চলাই হচ্ছে ঈশ্বরকে প্রণাম জানানো। তো ঈশ্বরের প্রথম মত হচ্ছে আত্মিক স্থিতিতে স্থিত হওয়া। তো আত্মার না হাত আছে না পা আছে, তাই বাবা বোঝাচ্ছেন তাহলে হাত জোর করছো কাকে? কলিযুগে ভক্তিমার্গের একটি চিহ্নও থাকা উচিত নয়। তো আমরা কি সঙ্গম যুগে, আমরা কলিযুগী নই, তো কলিযুগের একটা চিহ্ন
থাকা উচিত নয়। বাবারও তো হাত আর পা নেই, তাহলে হাত জোর কেন কার কাছে করছো? তো বাবা বলছেন এই দেহটি হলো আমার লোন নেওয়ার দেহ, কিন্তু কেউ হাত জোর করে নমস্কার করলে রিটার্নে নমস্কার করতে হয়। ব্রহ্মা বাবা হচ্ছে শিব বাবার লোন নেওয়া শরীর। তো তোমাদের তো এই কথা বুঝতে হবে যে আমরা হলাম আত্মা, আমাদের এই বন্ধন থেকে মুক্ত হয়ে এখন ফিরে যেতে হবে। শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে কোথায়? ও জ্যোতির দুনিয়ায়, পরম জ্যোতির দুনিয়ায় চলে যেতে হবে। তারপরে আবার সত্যযুগে নতুন দুনিয়ায় আসতে হবে। এই দেহের প্রতি ঘৃণা অনুভব হয়, এই পুরনো দেহ ত্যাগ করতে হবে। যেমন সাপের দৃষ্টান্ত দেওয়া হয়, ভ্রমরীর এত বুদ্ধি আছে যে কীটকে ভ্রমরী বানিয়ে দেয়। তোমরা বাচ্চারাও যারা বিষয় সাগরে ডুবে আছো, তাদের সেখান থেকে বের করে ক্ষীর সাগরে নিয়ে যাও। এখন বাবা বলেন চলো শান্তিধাম। মানুষ শান্তির জন্য কত বুদ্ধি কাটায়। সন্ন্যাসীদের স্বর্গের জীবন মুক্তি প্রাপ্ত হয় না। যদিও মুক্তি প্রাপ্ত হয়, দুঃখে থেকে মুক্তি পেয়ে শান্তিধামে বসে যায়। যদিও আত্মা প্রথমে তো জীবন মুক্তিতে আসে, পরে জীবন বন্ধনে আসে। আত্মা তো শতপ্রধান থেকে পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। প্রথমে সুখ ভোগ করে, তারপর নামতে নামতে তমপ্রধান হয়েছে। এখন আবার সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা এসেছেন। তো আমরা সত্যযুগ থেকে নামতে নামতে তমপ্রধান কলিযুগে চলে এসেছি। তম নয়, তমপ্রধান। বাবা বলেন আমায় স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা বুঝিয়েছেন যে সময় অনুসারে সময় মানুষ শরীর ত্যাগ করে, যে সময় মানুষ শরীর ত্যাগ করে সেই সময় খুব কষ্ট ভোগ করে, কারণ দণ্ড ভোগ করতে হয়। যেমন কাশি কালবাট খায়, কারণ শুনেছে শিবের উপরে বলিদান করলে মুক্তিপ্রাপ্ত হয়। তোমরা এখন বলিতে মাথা দিয়েছ, তাই না? তাই ভক্তিমার্গে সেই সব প্রচলিত আছে, তাই শিবের কাছে জীবন উৎসর্গ করে। এখন বাবা বোঝান ফিরে কেউ যেতে পারে না। হ্যাঁ, এইরূপ সমর্পিত হলে পাপ নষ্ট হয়। বাবা বোঝান ফিরে কেউ যেতে পারে না। হ্যাঁ, এইরূপ সমর্পিত হলে পাপ নষ্ট হয়। হিসেব নিকেশ নতুন করে শুরু হয় আমাদের। তোমরা এই সৃষ্টি চক্রকে জেনেছো। এই সময় সবার হলো অবরোহণ কলা। বাবা বলেন আমি এসে সকলের সদ্গতি করি, সবাইকে ঘরে অর্থাৎ পরমধামে নিয়ে যাই। পতিতদের সঙ্গে নিয়ে যাব না, তাই এখন পবিত্র হও। বলছে পতিতদের আমি সঙ্গে করে পরমধামে নিয়ে যাব না, তাই এখন পবিত্র হও, তবেই তোমাদের জ্যোতি জাগ্রত হবে। বিবাহের সময় স্ত্রীর মাথায় জ্যোতিযুক্ত কলস রাখা হয়। এই প্রথা এখানে ভারতেরই হয়। জ্যোতিযুক্ত কলস, তো স্ত্রীর মাথার কলসে জ্যোতি প্রজ্বলিত করা হয়, অর্থাৎ স্বামীর মাথায় রাখা হয় না, কারণ স্বামীকে ঈশ্বর বলা হয়। ঈশ্বর জ্যোতি জাগ্রত করবে কিভাবে? এতএব বাবা বোঝান আমার তো জ্যোতি জাগ্রত আছে, পরমাত্মার জ্যোতি তো স্বতঃ জাগ্রত থাকে। বোঝান আমার তো জ্যোতি জাগ্রত আছে, আমি তোমাদের জ্যোতি প্রজ্বলিত করি। বাবাকে দীপ শেখাও, দীপ শিখাও বলা হয়। বাবাকে দীপ শিখাও বলা হয়। ব্রহ্ম সমাজী জ্যোতিকে বিশ্বাস করে, সর্বদা জ্যোতি জাগ্রত থাকে, তাকেই স্মরণ করে, তাকেই ভগবান ভাবে। অন্যরা ভাবে ক্ষুদ্র জ্যোতি এবং বৃহৎ জ্যোতি বিলীন হয়ে যায়। অনেক মতামত আছে। বাবা বলেন তোমাদের ধর্ম তো অপার সুখ প্রদান করে। তোমরা স্বর্গে অনেক সুখ দেখো। নতুন দুনিয়ায় তোমরা দেবতা হও। তোমাদের পড়াশুনো হলো ভবিষ্যৎ, নতুন দুনিয়ার জন্য। অন্য সব পড়াশুনো হলো এখানকার জন্য। এখানে তোমাদের পড়া করে ভবিষ্যতের পদ প্রাপ্ত হবে। গীতায় যথাযথভাবে রাজযোগের শিক্ষা প্রদান করা হয়েছে। পরে যুদ্ধ হয়, কিছুই থাকে না। পাণ্ডবদের সঙ্গে কুকুর দেখানো হয়েছে। এখন বাবা বলেন আমি তোমাদের ভগবান ভগবতী বা নাই। এখানে তো অনেক প্রকারের দুঃখ দেওয়ার মানুষ আছে, কামকাটারি চালিয়ে কত দুঃখী করে। এতই বাচ্চারা, তোমাদের এই খুশি থাকা উচিত যে অসীমের পিতা জ্ঞানের সাগর আমাদের পড়াচ্ছেন। মোস্ট বিলাভেড প্রেমিক হলেন তিনি। আমরা প্রেমিকরা তাকে অর্ধকল্প স্মরণ করি। তোমরা স্মরণ করেছ। এখন বাবা বলেন আমি এসেছি, তোমরা আমার মত অনুযায়ী চলো। নিজেকে আত্মা মনে করো, নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা, আমায় স্মরণ করো। পিতাকে স্মরণ করার প্রসেস হচ্ছে নিজেকে আগে আত্মা নিশ্চয় করে বসতে হবে, তত তার থেকে শক্তি আসবে। অন্য কাউকে নয়।
অন্য কোনো দেহধারীকে নয়, শুধু এক নিরাকার জ্যোতিবিন্দুকে জ্যোতিবিন্দু হয়ে স্মরণ করো। আমি ব্যতীত কারোর স্মরণ দ্বারা তোমাদের পাপ বিনষ্ট হবে না। প্রতিটি কথায় সার্জেনের পরামর্শ নিতে হবে। সে হচ্ছে সুপ্রিম সার্জেন, তাই প্রতিটি কথায় সে আমাদের পরামর্শ দেন, পরামর্শ নিতে থাকো। বাবা পরামর্শ দেবেন, এমন এমন করে সম্বন্ধের হিসাব মেটাও। যদি পরামর্শ অনুযায়ী চলবে তো প্রতি পদক্ষেপে পদ প্রাপ্ত হবে। পরামর্শ নিলে দয়া মুক্ত হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকেও জানাচ্ছি নমস্কার নমস্কার সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: এক, অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত সুখের অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করতে হবে। ডাইরেক্ট, এখানে এটাই একমাত্র যেটা স্বয়ং ডাইরেক্ট পড়াচ্ছেন, তাই ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান করতে হবে। জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরপুর করে সবাইকে দান করতে হবে। তাহলে স্থূল দান আর সূক্ষ্ম দান, দুই রকম দান আছে। তো এই পুরুষোত্তম যুগে নিজেকে সর্ববন্ধন থেকে মুক্ত করে জীবনমুক্ত হতে হবে। এই পুরুষোত্তম যুগে নিজেকে সর্ববন্ধন থেকে মুক্ত করে জীবনমুক্ত হতে হবে। ভ্রমণের মতন ভূ ভূ করে অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান দান করে নিজের সম তৈরি করার সেবা করতে হবে। বরদান: সকল প্রাপ্তির অনুভবের দ্বারা পাওয়ারফুল হওয়ার সদা সফলতা মূর্তি ভব। যারা সর্বপ্রাপ্তির অনুভবী হয় তারা পাওয়ারফুল হয়। এরকম পাওয়ারফুল সর্বপ্রাপ্তির অনুভবী আত্মারাই সফলতার মূর্তি হতে পারে। কেননা এখন সকল আত্মারা খুঁজবে যে সুখ শান্তি মাস্টার দাতা কোথায় আছে। তো যখন তোমাদের কাছে সর্বশক্তির স্টক থাকবে তখন তো সবাইকে সন্তুষ্ট করতে পারবে। যেরকম বিদেশে একই স্টোরে থেকে সব জিনিস পাওয়া যায়, এরকম তোমাদেরকেও হতে হবে। এমন যেন না হয় যে সহ্য করার শক্তি আছে কিন্তু মোকাবিলা করার শক্তি নেই। সর্বশক্তি স্টক চাই, তবেই সফলতা মূর্তি হতে পারে। স্লোগান: মর্যাদাগুলি হলো ব্রাহ্মণ জীবনের কদম। কদমের ওপরই কদম রাখাই হলো নিজের লক্ষ্যের নিকটে পৌঁছে যাওয়া। অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। আজকাল কেউ কেউ এক বিশেষ ভাষা ইউজ করে যে আমার দ্বারা অসত্য দেখা যায় না, অসত্য শোনা যায় না, এই জন্য অসত্যকে দেখে, মিথ্যাকে শুনে অন্তরে জোশ এসে যায়। দেখা যায় না কিন্তু সেটাই দেখে অন্যের ভেতরে, আর দেখে ভেতরে নিজের জোশ এসে যায়। কিন্তু যদি সে অসত্য হয় আর তোমাকে অসত্য দেখে তার মধ্যে জোশ এসে যায়, সেই জোশও হলো অসত্য, তাই না? তাহলে অসত্যকে দেখে নিজের মধ্যে অসত্য আমরা আনছি। তাহলে অসত্যকে সমাপ্ত করার জন্য নিজের মধ্যে সত্যতার শক্তি ধারণ করো। আচ্ছা, আজকের সমান নেব আমি সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মা। ওম শান্তি।